বাইকাররা সবসময় লেট। আমি আইসা বসে রয়েছি, কেউ আসে নাই। প্রোগ্রাম 3:30, এখনই বাজে 3:30। আমরা ভিআইপি। সেলিব্রিটিদের দোষ, আমার কি করে। আসসালামু আলাইকুম, নতুন দিনের একটা শুরুতে সবাইকে স্বাগতম। এখন বাজে হতেছে 2:01। যাওয়ার কথা হতেছে নারায়ণগঞ্জের দিকে, ওখানে একটা মানববন্ধন হবে। সেই মানববন্ধনে আমাদের জয়েন করার কথা। তো এখানে ঢাকা থেকে আমরা 3টার সময় রওনা দিব, ওখানে সম্ভবত 3:30টার মধ্যে পৌঁছায় যাবো। সেখানে আমাদের মানববন্ধন কর্মসূচি হবে এবং মানববন্ধনের মেইন টপিকস হচ্ছে আমরা যাতে দ্রুতগতিতে বাইক না চালাই, দ্রুতগতিতে উল্টাপাল্টা যানবাহন না চালাই, উল্টা পথে বাহনকে রোধ করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। তো এখন আমার যাওয়ার পালা, কিন্তু আমি যেতে পারবো কিনা সেটা নিয়ে আমি কনফিউশন আছে, কারণ আমার হোম মিনিস্ট্রি আবার একটু সমস্যা করতেছে, হোম মিনিস্ট্রি যেতে দিবে না। তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি বের হয়ে চলে যাওয়ার, কারণ এখনই 2টা বেজে গেছে। ওখানে যেতে যেতে 2:30 3টা তো বাজতেই পারে, কারণ এখনো রেডি হওয়া বাকি আছে। তো যেতে যেতে কথা বলা যাবে। এখন কাহিনী যেটা হইতেছে, বাইক নিয়ে বেরোতে পারিনি। বাইক নিয়ে বেরোয়ার কথা ছিল, কিন্তু আমার বউয়ের গেচালে বাইক নিয়ে আর বেরোতে পারিনি। আমার সাথে দিয়ে দিছে এই যে আমার বাচ্চাকে। হ্যালো বলো। এখন আমার বাচ্চাকে দিয়ে দিয়েছে, আর বাচ্চা নিয়ে যেতে হইতেছে দেখে আমি এখন গাড়ি নিয়ে যেতেছি। নাহলে আমার গাড়ি চালানো কোনো শখ ছিল না, কারণ ঢাকা শহর হতেছে যানজটের শহর। এই শহরে গাড়ি চালানো খুব প্যারা। আর যেহেতু নারায়ণগঞ্জের প্রোগ্রাম, তো গাড়ি নিয়ে যাওয়া মানে বহুত টাকার তেল খরচ হওয়া। এখন কিভাবে কি হবে, কিভাবে কি মেনটেন করবো বুঝতেছি না। এখন ধরাই দিছে যেহেতু একটা গুটলি, সেটা তো এখন নিয়ে যেতেই হবে। আর খুব প্যারার মধ্যে থাকি ভাই, একদম প্যারার মধ্যে। মানে আমার বউ যে আমার বেরোতে দেয় না ঘরের থেকে, আর ঘরে রেখে যে কি করে, সারাদিন ঝগড়া করি আমরা, সারাটা দিন ঝগড়া করি। এটাই যে আমার পিছিয়েও জানে। এইগুলো তো বাচ্চাদের উপরে এফেক্ট করে। তো যাই হোক, এখন রওনা যেহেতু দিয়ে দিছি, এখন যাওয়া যাক। যেতে যেতে দেখা যাক। এখন মুগদা যাবো, মুগদা গিয়ে দেখি মিট আপ পয়েন্টে কি সিচুয়েশন হয়, সিনারিও হয়। যদি যাওয়া যায় তাহলে তো যাবোই, আর যাওয়া না গেলে তাহলে ওখান থেকে আবার ব্যাক করে বাসায় চলে আসবো। তো দেখা যাক, এখনো বুঝতেছি না সামনে কি হবে। ওই যে সুন্দর করে একটা গেট বানানো হয়েছে। কিসের গেট বানানো হয়েছে, কিসের জন্য? কোনো অনুষ্ঠান আছে নাকি? এই যে গেট, ভালোই লাগতেছে গেটটা, কাঠ বাঁশ দিয়ে বানাইছে। এখানে মনে সম্ভবত কোনো অনুষ্ঠান আছে। হ্যাঁ, এখানে অনুষ্ঠান আছে। দেখছো ইসমা, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, দেখছো? আমাকে দাওয়াত দেয় নেই, আমাকে দাওয়াত দেয় নেই। আর এই যে মেট্রো রেলের ফার্মগেট স্টেশন, এটা এখনো উদ্বোধন করা হয়নি, হয়ে যাবে কয়দিনের মধ্যে। তো চলে আসছি মৌচাক মগবাজার ফ্লাইওভার। এখান থেকে বেশিক্ষণ হয়তো লাগবে না মুগদা। তো যাইতে থাকি। আর আমার মেয়ে এখনই ওর বিরক্ত লাগতেছে গাড়িতে, কারণ আমার বাচ্চারা গাড়িতে বমি করে। এটা হতেছে একটা বড় সমস্যা, আর আমি তো স্ক্রিনের বাইরে। তো এটা হতেছে একটা বড় সমস্যা, আমার বাচ্চারা বমি করে। তো সম্ভবত ওখানে সবার সাথে যদি দেখা করে আমি আবার হয়তো বাসায় ব্যাক করবো। দেখতে দেখতে চলে আসছি খিলগাঁও ফ্লাইওভার। দেখা করার কথা হচ্ছে, চাকরি খাইলো কেন? দেখা করার কথা হচ্ছে মুগদা আগের যে অ্যাকশন বাইকার শপ, সেইখানে। তো ওইখানে যে কি গাড়ি তো ম্যানুয়াল গিয়ার শিফট করা লাগে। তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে গিয়ার শিফট করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর ঢাকা শহরের রাস্তায় একটু পর ব্রেক করতে হয়। যদিও আজকে শুক্রবার, আজকে অত ব্রেক করা লাগতেছে না। তো এখন ফ্লাইওভারে আছি, ফ্লাইওভার থেকে নেমে মুগদা হলে দেখা করব। দেখা করে যদি দেখি সুযোগ সুবিধা হয়, তাহলে হয়তো ওখানে থেকে নারায়ণগঞ্জের দিকে রওনা দিব। আর না হলে আবার বাসায় ব্যাক করবো, কারণ আমার মেয়ের পানি পিপাসা লাগছে। মানে গাড়িতে কোনো পানি নেই। আর এখন থেকে যদি পানি বোতল পাই, তাহলে একটা কিনে খাইয়ে দেবো। এখানে তো টার্নিং দিতে হবে। আর মোটরসাইকেল এই ফ্লাইওভারে আসলে মোটামুটি পাংখা হয়ে যায়। কাহিনী হতেছে, বাইকাররা সবসময় লেট। আমি আইসা বসে রয়েছি, কেউ আসে নাই। তুমি কিছু বলবা? কি বলবা? কেউ নাই। আমি 3টার সময় টাইম, 3টার সময় আসছি, 3টার সময় কেউ নাই। চলো যাই। এখানে এখন এই রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে দেখি কিছু খাওয়া দাওয়ার আছে কিনা। ঢুকো।
দেখো কি খাবা, বসি আসো। এখন ইসমা খাচ্ছে কি মাফিন কেক, তাই খেতে মজা? খাও নাই তো, কেমনে বুঝবা? শক্ত এটা, দাও কেটে দিই। ধরো 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 ধরো, এটা কামড় দিয়ে খেতে হবে, এটা শক্ত, চামচ দিয়ে খাওয়া যাবে না, চামচটা নরম করে দিতে। ধরে খেয়ে ফেলো, হাত দিয়ে ধরে খেয়ে ফেলো। কাগজটা খুলে নাও, কাগজটা ছিঁড়ে নাও টান দিয়ে। ওকে, এই যে তোমার মা, এই যে দেখো একটা আঙ্কেল আসছে, দেখছো যে বাইকার আঙ্কেল। আমরা বাইকাররা সবসময় লেট, আমরা আমরা সবসময় লেট, আমরা সবসময় লেট, সবসময় লেট। আরেকজন ইন্টারন্যাশনাল ব্লগার, খবর নেই, প্রোগ্রাম 3:30, এখনই বাজে 3:30। আমরা ভিআইপি। ইসমা তুমি রাগ করছো, তুমি রাগ করছো, তুমি রাগ করছো, যাবা না তাহলে? বেড়াতে তো আসছি, তাহলে এটা কি? কি এটা ময়লা? কোনটা ময়লা? চলো। ইন্টারন্যাশনাল ব্লগাররা দেরি হয় সবসময়। আসলে সেলিব্রিটিদের দোষ, আমার কি করে? সেলিব্রিটিদের দোষ না, হ্যাঁ, সারা পৃথিবীর আপনার দোষ না। সব হচ্ছে তাদের সময় জ্ঞান খুবই কম। মামুনি দোস্ত কেউ হয় নাই? আপনারা চলে যাচ্ছেন আমাকে একা ফেলে, দুঃখ ভরাক্রান্ত। মা তাতা দিয়ে দাও, চলে যাচ্ছে। আমরা এখন কান্না দিব না, আমরা এখন কান্না দিব না। হ্যাঁ আমরা কান্না, হাসি হাসি দিয়ে কান্না দে, হাসি দিয়ে কান্না দেন, আমরা এখন কান্না দিব। তো এখন আমরা চলে যেতেছি বাসার দিকে, কারণ এখান থেকে আসলে নারায়ণগঞ্জ গিয়ে আবার আসাটা খুব ডিফিকাল্ট। ধরো তো মা, বাবাকে ভিডিও করো তো, ধরো ক্যামেরাটা ধরো, এইভাবে ধরো। ওকে, তো এখন আমরা যাব হইতেছে বাসায়। কই বাবার দিকে ধরো, বাবার দিকে না ধরলে কিভাবে হবে? ও পারে না ইসমা, ইসমা ছোট বাবু, ওই জন্য পারে না। তাহলে বন্ধ করে দাও। এখন আসছি খিলগাঁও ফ্লাইওভার, নারায়ণগঞ্জের দিকে যাইনি, কারণ আমার মেয়ে সমস্যা একটু, ওর ঘুম পাইছে। তোমার ঘুম পাইছে না মা? ঘুম পাইছে? আচ্ছা ঠিক আছে, একটু তো আইল্যান্ডের সাথে লাগাই দিছিলাম। তো এখন যাচ্ছি হতেছে বাসার দিকে, বাসার দিকে না, বেড়াতে যেতেছি, তাই না আমরা? হ্যাঁ আমরা বাসায় বেড়াতে যেতেছি। এখন আছি খিলগাঁও ফ্লাইওভারে, সময় হতেছে এখন 3:55, মানে 4টা বাজে। এই সময়টা আসলে শুক্রবার দিন এই সময়টা বেশ ভালো জ্যাম থাকে, তো চেষ্টা করতেছি একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে, না জ্যামের আগে যেতে না পারলে সমস্যা হবে না। আর নামাজ তো পড়তে হবে, নামাজগুলো আসলে কাজে দিতে যেতেছি না, যেহেতু শুক্রবার দিন অলরেডি নামাজের সময় হয়ে গেছে 3:56, মানে আমার এই ঘড়িতে 3:56, মানে বলতেছে 4টার মতো বাজে, 2 মিনিট 3 মিনিট স্লো আছে এই ঘড়িটা। মা এখন 4টা বাজে, মা 4টা বাজে, বুঝছো? তো ঘড়ি কিছুটা স্লো আছে, তো একটু তড়িঘড়ি করে বাসায় যেতে হবে। বাসায় গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ার পর এরপরে দেখা যাক কি করা যায়। আর এদিকে আমার বাসার গিন্নি তো ফুলে রয়েছে, মোটামুটি মুখ ফুলে বসে রয়েছে, মানে আমি বাসায় না থাকলে সে মুখ ফুলে বসে থাকে, এই একটা খুব বিরক্তিকর জিনিস।
আসার কথা ছিল, বাইক নিয়ে যাওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ, ওখানে মিট আপ ছিল, ওখানে একটা মানববন্ধন কর্মসূচি ছিল, সেখানে তো যেতে পারলাম না। তো দেখা যাক, আর রাতের দিকে যদি বের হতে পারে তাহলে দেখি আরেকটা আড্ডার ব্যবস্থা করা যেতে পারে। আর গাড়ির কিছু টুকটাক কাজ করাতে হবে, সেই কাজগুলো দেখি অতি শীঘ্র করে পাবো, কারণ আমার গাড়িটা খুব কম চলে, মাত্র 14,000 কিলোমিটার চলেছে 10 বছরে। 10 বছরে 14,000 কিলোমিটার চলছে, তাহলে বুঝতে পারতেছেন গাড়ি কত বেশি চলছে। যেহেতু আমরা বাইক চালাই, বাইক চালালে গাড়ি চালানো হয় না। তো এখন অলমোস্ট কথা বলতে বলতে রাজারবাগ চলে আসছি, আর সামনে তো মনে হয় জাম একটা খাবোই, একটা বিশাল জাম খাবো। এই তো খেয়ে গেছি জাম, এই যে জাম। তো জাম ছাড়লে আবার বেরোচ্ছি। ওই যে এখানে উল্টা পাল্টা ঢুকাই দিছে, পুরা উল্টা পাল্টা ঢুকাই দিয়ে পুরা জাম বাঁধায় ফেলাইছে, পুরা জাম বাঁধায় ফেলাইছে উল্টা পাল্টা ঢুকাই দিয়ে। তো এখন চলে আসছি মগবাজার ফ্লাইওভারে। মগবাজার ফ্লাইওভারটা আগে যখন ছিল না, তখন এইখানে আমার মনে আছে 2001-2 সালের দিকে প্রচণ্ড জামের মধ্যে বসে থাকতাম। অলরেডি মৌচাক পার হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু ট্যারি পাইনি যে মৌচাক পার হয়ে গেছি। তো সামনে হতেছে আড়ং, যখন আড়ং পার হব সেখানেও জাম থাকবে। মানে আগে জাম ছিল, এখন তো আর জাম নেই, এখন একদম টানা বাংলা মোটর চলে যেতে পারতেছি। অথচ আমার মনে আছে এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, গাড়িতে হোক বাসে হোক। তখন তো আসলে ভার্সিটিতে পড়তাম, মানে কলেজ ভার্সিটি এগুলোতে পড়তাম, তখন এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতাম। আমার ভার্সিটি ছিল তখন হইতেছে বসুন্ধরাতে। আসলে সেই দিনগুলা আর এখনকার দিনগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাক, এখন মোটামুটি স্মুথলি চলে যাচ্ছি। আর আমার মেয়ে এখানে গান গাচ্ছে। আমো হ্যালো বলো। তো মেট্রো রেলটা যখন হয়ে যাবে তখন এখানে গাড়ির চাপ হয়তো নিচের দিকে একটু কমে যাবে। এখন মেট্রো রেলের এই জায়গার রাস্তাটা ভাঙাচোরা। আর এই যে স্টেশন, এটা সম্ভবত কারণবাজার স্টেশন। আর গাড়ি নিয়ে আসলে এই জাম আর ভাল লাগে না, আবার জাম শুরু হয়ে গেছে। ওরে জাম, খালি জাম। আরে গাড়ির বাউলি খাই কেন? জাম কি ছাড়ছে? সিগন্যাল কি ছাড়ছে? আচ্ছা, সিগন্যালটা পার হয়ে নিই। তো চলে আসছি ফার্ম গেট। ফার্ম গেটের এই জায়গাটা হইতেছে এই যে এক্সপ্রেসওয়ের একটা র্যাম্প নেমেছে, এখান থেকে উঠা যায় না, অবশ্যই এখানে নামা যায়। এখানে অবশ্য আমি এই পর্যন্ত নামি নেই, কারণ এক্সপ্রেসওয়ে ওঠার মতো এরকম সুযোগ এখনো হয়নি। তো মোটামুটি ফার্ম গেট চলে আসছি। এখান থেকে বাসা হয়তো বেশিক্ষণ লাগবে না। আরেকটা হয়তো জাম খাবো, সিগন্যাল খাবো, সেটা হচ্ছে আজাদ গেটের আড়ঙে। সেই আড়ঙে সিগন্যালটা খাবোই, এবং এটা খেতেই হবে, এটা কোনো মানে অল্টারনেট কোনো অপশনই নেই। আরেকটা জিনিস করা যায়, 27 নম্বরতে ঘুরে যাওয়া যায়, কিন্তু 27 নম্বরতে ঘুরে যাবো না, গাড়ি আছে যেহেতু আজকে শুক্রবার। এখন আজান দিচ্ছে, তো তাড়াতাড়ি গিয়ে নামাজটা পড়তে হবে। আর এদিকে আবার খোলায় বলে বসে আছে, কিচ্ছু দেয় নাই। ফোন না দিলে বরঞ্চ ভয় লাগে, ফোন দিলে তাও একটা বকা টোকা যায়, দেখি এটা মনে শান্তি থাকে যে হ্যাঁ ফোন দিছে, যে বকা দিছে, আচ্ছা ঠিক আছে আসো তোমার খবর আছে। আজকে কেন ফোন দেন, দিতেছে না, এই জন্য একটু ভয়ে আছি। তো চলে আসলাম মানিক মিয়া এভিনিউ। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু যদিও রিসেন্টলি এই রাস্তার মধ্যে চারটা স্পিড ব্রেকার দিয়ে, মানে মাঝখানে ব্যারিকেড টেরিকেড দিয়ে রাস্তার মজাটা নষ্ট করে দিচ্ছে। এত সুন্দর রাস্তা, এখানে যে পাম্প স্পিড ব্রেকার কোনো মানে নাই। স্পিড ব্রেকারগুলো এত বড় রাস্তা, স্পিড ব্রেকার দরকার আছে। তারপরে স্পিড ব্রেকার দিছে ভালো কথা, তারপরে আমার এখানে এটা আবার একটা অবস্ট্রাগল দেওয়ার মানে কি বুঝি না। নিশ্চয়ই কোনো ভালো গুড রিজনই আছে। তো সামনে দেখা যাচ্ছে বিশাল জাম, ওই যে অনেক দূর পর্যন্ত জাম দেখা যাচ্ছে। আবার স্পিড ব্রেকার, আর এটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন। যদিও পার হয়ে চলে আসছি, অবশ্য সিগন্যালটা মনে বেশি বড় না, তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো সিগন্যালই দাঁড়াই, সিগন্যালের আমার একটা ইয়ে আছে, আমি বাম পাশে দাঁড়াবো, ডান পাশে যেতে সময় বেশি লাগে। এখন আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড।
এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সবসময় জ্যাম থাকে। ইসমা হাই বলো। হাই। এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এমন কোনো দিন পাইনি যেটা জ্যাম থাকে না। দেখা যায় বাবাকে? বাবাকে দেখা যায়? তোমাকে দেখা যায়? আতিকা গামাইলো। এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সবসময় জ্যাম থাকে, কোনো সময় জ্যাম ছাড়া আমি পাই। আমার কাছে কেন যে জ্যাম থাকে? আই হ্যাভ দুষ্টুমি করে না মা, দুষ্টুমি করে না, তোমাকে দেখাই। ঠিক আছে, তো ভিডিওটা এখানে আমি শেষ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। হ্যাপি বার্থডে। সিগন্যাল ছেড়ে দিছে। তো এখন চলে আসছি বাসায়, গ্যারেজে। চলো আম্মু আসো, আমরা এখন নামি। নেমে আমরা এখন কি করব জানো? আসো। তোমাকে মন খারাপ তোমার? রান্না করে দিতেছো? আগে রান্না করে দিতেছি। আমার দুজনে কান্না করি। বন্ধ। লাগে রে, আসো, লাগে রে। এই তো এখন চলে আসছি বাসায়। এটা আমাদের গ্যারেজ, আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, আর ওই যে আমার বাইক। ওরে কি সুন্দর লাগে বাইক। যতবারই বাইকটা দেখি ততবারই বাইকের প্রেমে পড়ি। আচ্ছা লাইট কই? লাইট নেই। যখনই বাইকটা দেখি তখনই ভালো লাগে, মানে সেরকম। তো এখন বাসায় যাই, আশা করি পার্সোনাল ভিডিও। তো আজকে ছোটোখাটো একটা ট্যুর দিলাম, এই ট্যুরটা ভালোই লাগলো। ছোটো মেয়েকে নিয়ে বেরিয়েছি, খোলা আছে। তো ছোটো মেয়েকে নিয়ে বেরিয়েছি, ভালোই এনজয় হয়েছে। তো এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। ভবিষ্যতে যখন বুড়া হব, ওরা যখন বড় হবে, তখন এই ভিডিওগুলো দেখে মজা হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে ব্যাগটাই ফেলে রেখে আসছি গাড়িতে। এখন যাচ্ছি ব্যাগ টানতে। কোন আয়নাতে ভালো দেখা যায়? হ্যাঁ, এটাতে ভালো দেখা যায়। আমাদের এই পার্কিংটা অনেক অন্ধকার, বাইকটা ঝকঝক করতেছে। কয়েকদিন আগে ধোয়াইছি, যদিও একটু বালি পড়ছে, একটু বালি টালি পরে। এখানে আসলে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বালি টালি পড়তেই পারে। উফ, গাড়িও সুন্দর। আমার গাড়ি উঠলু, বাইক উঠলু, অস্থির লাগতেছে। ব্যাগ 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 ওই যে ব্যাগ, মনে থাকে না জানি। একটা জিনিস নেই তো একটা জিনিস নেই না, একটা জিনিস ভুলেই যে সবসময়। তো সম্ভবত সন্ধ্যার দিকে বেরোতে পারি, আর সন্ধ্যা থেকে বের হতে পারলে এখানে ভিডিও ক্লোজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। বলো, এখন কিছু বলবে না? এখন মুখবন্দি, এখন ওর বলতেই বলো। আমার ইনশিরা